ভগবান জিউ গেল হে। এই যে টগরু যে ফির কয় এই ভূমি নাকি বলার কলিজের রক্ত টকবক করে ওঠে। কালাসা কালাসা। তো গাইস ফাইনালি আমরা ধান খেতে চলে এসেছি। তো ধান ক্ষেতটা তো অনেক বড়, 3 জন আছি। এই যে আমি আর এ আছে, আর একজন পেছনে আসতেছে, মানে পুরো একদম টুটি শুকিয়ে গেছে আমাদের। এই যে ধান ক্ষেতটার আকার দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে এইদিকে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওই বাড়িগুলোর ওই দিক থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিকে। তো আমরা রেডি, এখন আমরা ধান কাটবো। এই যে ছেলেটা মানে ওর পাই বের করে নিয়েছে, এখন আমি আমার পাই বের করবো আর এর পাই বের করবে। 3 জনে, অনেককে ডাকছি তো ওরা আসেনি, ভয় খাইছে, তো আমরা 3 জন। তো গাইস একটা পাই কাটলাম, ঠিক আছে। কেন এই জমিটাকে কলজা ডাঙ্গা জমি বলা হয় সেটা তোমাদের দেখাবো। তো পাইটা কত বড়, ঠিক আছে। এই যে ওইদিকে ধরছি, ঠিক আছে। এই দেখো পাইটা দেখো, শেষ হবে না। পায়ের মাথাটা কত দূর, পাইটা দেখতে পাচ্ছ অনেক দূর, কত বড়। যাইতেছি, এখনো যাইতেছি, ঠিক আছে, শেষ হচ্ছে না। তো ছায়ার এইদিকে আসলাম, এখন একটু রেস্ট করবো। এরা ক্যামেরা খান নিয়েছে রে ভগবান, যে সরম লাগে এর ক্যামেরা খান নিয়েছে। কিন্তু কত এবার এতগুলো চ্যাংড়ার মধ্যে আমরা 3 জনকে 6 জন আসার কথা ছিল এবার। আরে ভিডিও যাবে না চলে, এই জন্য রেস্ট করতেছে। এটা হলে পাওয়া নাই কাম করে, ভিডিওর সাথে যাই করুক। এই যে টগরু যে ফির কয় এই ভূমি নাকি বলার কলিজের রক্ত টকবক করে ওঠে। টুটি টুটি শুকিয়ে যায়, খেত দেখি খেত দেখি টুটি শুকিয়ে যায়, ধান কাটার দূরে থাই। আর একটা চেহারা কয় ওর দিকে বদ্রা স্বভাব নয়, স্কিন কালো হয়ে যায়। মালটাই কালো আর স্কিন কালো হয়ে যাবে। মালটাই কালো, স্কিন কালাসা কালাসা। ওই সুকমল দেখলে তো ফাটাইবে, ধান একদম খসি শেষ করে লাগছে। অনেক হাসি ঠাট্টা মজা হলো। তো এবার আমাদের কাটতে হবে, অনেকটা ক্ষেত আছে এখনো, ঠিক আছে। আমরা ধান কাটি, ধানটা আগে হালাই নিতে হবে, ধানটা হালাই নেই। ভগবান জিউ গেল হে। মোবাইল নিয়েছে ভিডিও করে সর। এটা কি ধরনের ভিডিও, কেউ যদি জানো তো বলো। কাম করে। তো আমাদের অর্ধেক ধান কাটা শেষ। তো আমরা যাচ্ছি এখন খেতে, ঠিক আছে। खावा दावर पर आसबो 1 बीघा আছে 1 बीघा शेष घर जाने के टाइम देखा एक जगह में भांडरा हो रहा है कि वहीं पे ढुकिए खाना खा के हम लोग बाहर आ गया। हमारा बाड़ीर खाना अभी बाज गया और किसी को जानतेও পারলো না। তো খাওয়ার জন্য বাড়িতে যাচ্ছিলাম, তো দেখি একটা বাড়িতে গুরু সেবা দিচ্ছে, তো ভাবলাম যে এখানেই খেয়ে নেই। তো গুরু সেবাটা করে নিলাম। সেবা নেওয়ার পরে আমাদের অবস্থা একদম ফুল পেট সেবা নিয়েছি। তো এখানে রেস্ট নিচ্ছি, নেওয়ার পরে এরপরে আমরা যাব ধান খেতে, ধানটা কাটতে। তো ধান বাড়িতে এসে গেলাম আমরা, এখন আমরা ধানটা কাটবো। প্রায় কাটাই শেষ হয়ে গেল ধান। তো গাইস আমাদের ধান কাটা শেষ। তো দেখতে পাচ্ছ ধান কাটা শেষ। তো সন্ধ্যা লেগে গেছে, আমাদের অনেকটাই সময় লাগলো, কেননা এখানে থোপ এতটাই মোটা হয়েছে আর এতটাই ঘন বেরোচ্ছে আমাদের কল্পনার বাইরে। এই কলজাডাঙ্গা ক্ষেতটা আমাদের এতটা থোপ হয়েছে, এতটা ঘন গাড়ছে, আমাদের পুরো গাড় মেরে দিল 3 জনা। আমরা এখন বাড়ি যাচ্ছি। তো ধান কাটা শেষ, 800 টাকা করে আমাদের মুখ দিয়ে বের হলো সকাল থেকে। ধান ক্ষেতটা তো আমাদের যেটা মানে ভাবছিলাম থোপ কেমন হবে, থোপ খুবই মোটা না, খুবই মোটা। আমাদের 3 জনের গাড় মেরে দিচ্ছে আজকে এই কাজটা। তো 800 টাকাটাও কম না। আর একটাই লাস্ট কথা বলো, কৃষিকাজ সবচেয়ে যদি কোনো কাজ পরিশ্রমে হয়ে থাকে সেটা কৃষিকাজ। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজ দিলে বাই।
কত আমি চাই।